হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 9 এর উৎপাদক বিশ্লেষণ। ৮ নম্বর চ্যাপ্টারে এই উৎপাদক বিশ্লেষণ খুব ইম্পোর্টেন্ট পরীক্ষার জন্য। অতএব যারা ক্লাস 9 এ পড়ে তাদের জন্য খুব ইম্পোর্টেন্ট এই ভিডিওটি, এবং স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছো বা তারা এমনি অঙ্ক শিখতে চাইছো তারা কিন্তু এখান থেকে এই ভিডিওটি তারা দেখতে পারো। অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবে, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। চলে আসছি আমরা উৎপাদক বিশ্লেষণ। এই 9 এর ক্লাসে যে উৎপাদক বিশ্লেষণ আছে সেটা নিয়ে একটু বলি ১ম এ। সেটা হচ্ছে কি, আমাদের উৎপাদক বিশ্লেষণের যে পার্ট তার ১ম পার্টটা হচ্ছে কমন। আমাদেরকে কি করতে হয়? কমন নিতে হয়। 2nd হচ্ছে এই কমনের পরে আমাদেরকে দেখতে হয় যে সূত্র পড়ছে কিনা। ৩য় হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টর। এটা আমরা 8 এ করে আসছি। ৪ নম্বর এবারে আসবো আমাদের এই প্রসেস। এই যে আরো প্রসেস আছে আমাদের উৎপাদক বিশ্লেষণ করার অনেকগুলো আছে। সেটা আমরা পরে শিখব। কিন্তু এই জায়গায় আমরা এটা শিখব যে এটাকে আমরা ভ্যানিশিং ফ্যাক্টর বলতে পারি, ভ্যানিশিং বলতে পারি, অনেকে জিরো পুটিং বলে, এটাও বলতে পারে, কোনো সমস্যা নেই। এটা কেন বলে, তার কারণ কি, এখানেও আমরা একটু ব্যাখ্যা করব। প্রথমত যে আমরা কমন হলে তো বুঝতে পারবো যে এখান থেকে ধরো এই যে এইখানে যে সংখ্যাটা দেওয়া আছে এক্স কিউব প্লাস 3x প্লাস 4, ১ নম্বর এখান থেকে কমন যাবে না। তাহলে ১ নম্বর ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে না। সূত্রতে আমরা কিউবের সূত্রতে আমরা দেখি এখানে স্কোয়ার থাকে, টার্ম থাকে, এগুলো থাকে, এটা সূত্রতেও হচ্ছে না। মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম যেটা, মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম যেটা হচ্ছে পাওয়ার যেরকম থাকবে তার ঠিক অর্ধেক পাওয়ার পরেরটাতে থাকবে। অর্থাৎ এখানে যদি ৩ এর ২ থাকতো তাহলে আমরা মিডল টার্মের কথা ভাবতাম। কিন্তু তা নেই। অতএব ওইভাবে ভাবা যাবে না। তাহলে এবারে যেটা শিখবো সেটা হচ্ছে জিরো পুটিং। জিরো পুটিং বলতে তোমাকে এক্স এর জায়গায় এমন কিছু বসাতে হবে যাতে এই পুরোটা সরল করলে 0 হয়ে যায়। এটাকে বলছে, এই কারণ থেকে জিরো পুটিং আসছে। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, একটা যেমন ধরো এফ অফ এক্স, এখানে এই মানগুলো বসিয়ে তোমাকে শূন্য বার করতে বলছে। শূন্য মানে কোনটা বসালে 0 হবে সেটা বার করতে বলছে। ধরো আমরা এফ অফ এক্স, এফ অফ এক্স সমান কত আছে এটা আমরা বহুপদীর সংখ্যামালাতে শিখবো। কিন্তু বহুপদীর সংখ্যামালাটা আমরা যেহেতু পরে করছি তাই আমরা এখানে একটু ডিসকাস করে নিচ্ছি। একটু আমাকে সময় দাও, এটাকে ডিসকাস করে নিচ্ছি। এক্স এস কিউব প্লাস 3x প্লাস 4। এখানে দেখো, আমরা যদি এফ অফ 1 বসাই অর্থাৎ প্লাস 1 বসাই অর্থাৎ এক্স এর জায়গায় 1, এক্স যেখানে যেখানে সেখানে 1, এই 3x মানে 3 ইনটু এক্স। এই এটাকে সরল করলে আমরা দেখতে পাবো 1 প্লাস 3 প্লাস 1 যেটা নট ইকুয়াল টু 0। তার মানে 1 এ 0 হবে না। এবারে আমরা -1 পুট করছি অর্থাৎ এই জায়গায় এক্স এর জায়গায় দেখো, এক্স এর কিউব ছিল তাহলে -1 পুট করলাম, -1 এর হোল কিউব প্লাস 3 ইনটু এক্স তাহলে -1 প্লাস 4। এখানে দেখো -1 কে মাইনাসকে ৩ বার গুণ করলে মাইনাস, 1 কে ৩ বার গুণ করলে 1, এটা প্লাসে মাইনাসে মাইনাস, ৩ একে ৩ প্লাস 4, এদের একই চিহ্ন আছে, এদেরকে যোগ করতে হবে, যোগ করলে -4 প্লাস 4 ইজিক্যাল টু 0। তাহলে আমরা এক্স সমান কততে কত বসাতে 0 হয়েছে না -1 বসাতে। এই ভ্যালুটাকে বলা হবে এই এফ অফ এক্স এর 0 হচ্ছে এফ অফ এক্স এর শূন্য। অর্থাৎ এফ অফ এক্স এর শূন্যের মান হচ্ছে -1। এই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে ১ম এ এটাকে আমাদেরকে 0 কোনটাতে হয় সেটা দেখতে হবে। এটার ১ম ধাপ। যেমন এখানে করেছে দেখো, এই বহুপদী সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ করি তার আগে আ তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ আমরা তো করব। তার আগে একটু দেখে নিই। এই যে দেখো, এইটার উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। এখানে যদি উৎপাদক বিশ্লেষণ করতে বলে তাহলে তোমাকে কি, কি করতে হবে? না, এই যে x এর সর্বোচ্চ ঘাতের আগে কত আছে ২ আর ধ্রুবক পদ কত আছে ৯। এই ৯ এর উৎপাদক কি, কি? এইগুলো। ২ এর উৎপাদক কোনগুলো? এইগুলো।
তাহলে এই f(x) এর সম্ভাব্য যে বাস্তব বা শূন্য যেগুলো হবে, মানে কোনগুলো বসালে 0 হতে পারে, এইখানে +1 +2 মানে 1 2, এখান থেকে 3 3 9, আর যেটা এই x² সহগ থাকবে সেগুলো বাই করতে হবে। কোনগুলোকে? এইগুলোকে, যেগুলো হলো 1 কে বাই করলে 1 এর 2, 2 কে বাই করলে 1, যেটা আমরা লিখে ফেলেছি, অতএব ওই কারণে লিখে নিই। 3 কে 2 দিয়ে ভাগ করলে এটা 3 এর 2, 9 কে 2 দিয়ে ভাগ করলে 9 এর 2। এইভাবে আমরা, অর্থাৎ এই মানগুলো আমরা বসাবো। কি বললাম, বোঝা গেছে? এই মানগুলো কিন্তু আমরা এখানে বসাবো। বসিয়ে দেখব কোনটাতে 0। এটা তোমাদের বইতে করে দেওয়া আছে, এটা করবে। আমি জাস্ট এটা বোঝানোর জন্য খুলেছি। এটাও বইতে করে দেওয়া আছে, এটাও তোমরা করবে। সম্ভবত মাইনাস হাফ এ আছে, এটা করবে। ঠিক আছে? এবারে যেটা আসছে সেটা কি? না হচ্ছে আ মাইনাস প্লাস হাফ এ আছে। এখানে দেখো, এটা উৎপাদক। ১ম এ আমাদেরকে কি করতে হবে? 0 হয় কোথায়? 1 বসাও। 1 বসালে আমরা ১ম টাকে দেখছি। 1 এর কিউব -7 x, 7 into 1, x এর জায়গায় 1 বসাবো, প্লাস 6। 1 এর কিউব মানে 1, -7 প্লাস 6। তাহলে +1 আর +6 মানে +7 -7 ইজিক্যাল টু কত হচ্ছে? 0। তাহলে x ইজিক্যাল টু কত বসাতে 0 হচ্ছে? x ইজিক্যাল টু 1 বসাতে 0 হচ্ছে। প্রসেসটা ভালো করে শিখে নাও। এবারে আমাকে নিয়ে আসতে হবে x কে একদিকে নিয়ে আসতে হবে। তাহলে x মাইনাস 1, তাহলে ১ম স্টেপ হচ্ছে কি? এটা ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ কি? জিরোজ খোঁজা বা শূন্য খোঁজা। কোনটাতে শূন্য হয়? সেকেন্ড স্টেপ কি? আমরা সেকেন্ড স্টেপটা একটু কালেই আলাদা করে নিচ্ছি। x ইজিক্যাল টু 1 হলো, তাহলে x এর মান 1, এটাকে আমরা ইজিক্যাল টু 0। তাহলে এই x মাইনাস 1 একদিকে নিয়ে আসার পর যেটা থাকবে, এটাই হবে, বা এইটা হলো উৎপাদক। কি হবে? উৎপাদক হবে। এবারে এই উৎপাদক থেকে এখানে আমি ধরো এইটাকেই করছি, ধরো x³ মাইনাস 7x প্লাস 6, এর সর্বোচ্চ পাওয়ার কত আছে? 3। তাহলে একবার সমান দেবো, সে ঘর ফাঁকা রাখবো। তারপরে x মাইনাস 1 কে আমরা 3 বার লিখে ফেলবো। কি বললাম, বোঝা গেছে? এটাকে আমরা 3 বার লিখে ফেলবো। এবারে দেখো, এখানে x³ x³ যখন আমরা এখানে ধরবো, প্রথমটা মেলাবো। দেখো এখানে আছে x³, এখানে কি আছে? x³। এই x³ এর সঙ্গে এই প্রথমটা মেলাবো। মেলানোর জন্য আমরা কি দিলাম? x² দিলাম। এবার দেখো, গুণ করে কত পাবো? গুণ করে তাহলে x³ পাবো আর মাইনাস x² পাবো। তাহলে কি হলো? আমরা এইটাকে মেলানোর জন্য কি দিয়েছিলাম? স্কোয়ার। তাহলে গুণ করে যেটা পেলাম x³ আর হচ্ছে এটা গুণ করে পেলাম। কিন্তু দেখো, আমরা এটা মেলাইনি। এটা মিলিয়েছি? এটা কিন্তু মিলায়নি। একটু করে দিলাম। দেখো, তাহলে এইটা কিন্তু উপরের সঙ্গে মেলানো হয়। এটা কি আছে? x²। এইটা যেটা থাকবে, এটা যেটা পেয়েছি, এটা চিহ্ন চেঞ্জ করো। তাহলে -x² ছিল, এটা +x² হয়ে গেল। এবারে এই উপরে যে কোশ্চেনটা তোমাকে দেওয়া আছে, এর মধ্যে কোনো x² আছে? না, নেই তো, তাহলে 0। এটা যোগ করো, 0 যোগ করব। মানে যত থাকবে তত দেব। তাহলে এটা +x² হচ্ছে। তাহলে এইটা মেলানোর জন্য এখানে তাহলে কি দেব? +x²। এবারে এইটাকে মিলিয়ে এখানে লিখব। কি লিখব? না, এখানে প্লাস ছিল, প্লাস দিলাম, আর একটা x দিলে x গুণ করলে x²। তাহলে এখানে গুণ করে তাহলে x², আর যেটা বসবে সেটা হচ্ছে কি বসবে? না, -x। আবার এই -x টা কিন্তু
এটা কিন্তু মেলানো নেই। এটা আমরা এক্সট্রা লিখেছি। তাহলে এটাকে বাদ দিয়ে দিতে হবে। এটাকে বাদ দিয়ে দিতে হবে মানে এর চিহ্ন চেঞ্জ করো। এটার চিহ্ন কত? মাইনাস ছিল প্লাস। উল্টে দিলে প্লাস এক্স। এখানে এক্স টার্ম কোথাও আছে? দেখো এই এক্স টার্ম গুলো আছে দেখো। এই প্লাস 7x আছে। তাহলে এই প্লাস 7x টা এটা এখানে লিখে ফেলো। প্লাস 7x। তাহলে আলাদা চিহ্ন? না একই চিহ্ন। তাহলে কত হবে? 8x হয়ে যাবে। আচ্ছা না মাইনাস ছিল এটা মাইনাস দাও। এটা যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে। শুধু এইটার চিহ্ন চেঞ্জ হবে। যেটা আমরা বসিয়েছি এখানে গুণ করে যেটা বসিয়েছি সেটার চিহ্নই চেঞ্জ হবে। না -7 ছিল আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে যে বড় তার চিহ্ন হবে তাহলে -6x তাহলে এখানে বসাও -6x এইটার জন্য এখানে বসবে -6 তাহলে এটা গুণ করে যেটা হবে সেটা হচ্ছে কি +6 জাস্ট একটু বোঝার চেষ্টা করুন। প্রথমে এই এক্স কিউব আমরা এটাকে মেলানোর জন্য এটাকে মেলানোর জন্য আমরা এক্স কিউবের জন্য এটা x লিখেছি যাতে করে এক্স স্কয়ার গুণ করলে x ইনটু এক্স কিউব চলে আসে। প্রথমটা মিলে যায়। এটা হলো। তারপরে এখানে গুণ করলাম তাহলে -x স্কয়ার। তারপরে এখানে দেখো মাইনাস এক্স স্কোয়ার কিন্তু এটা এই যেটা উৎপন্ন হবে এটার চিহ্ন বিপরীত করো প্লাস এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ারের সঙ্গে যোগ করো কিন্তু উপরে এক্স স্কোয়ার নেই তাহলে যা থাকবে সেটা বসিয়ে দেবো তারপরে এই যেটা বসিয়ে দিলাম এটাকে হচ্ছে কি করতে হবে না আবার পরের তোমার হচ্ছে ফ্যাক্টর থেকে গুণ করতে হবে গুণ করে ওই এক্স স্কোয়ার পেতে হবে তাই এক্স এর সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার তাহলে কি হবে এক্স স্কোয়ার আর মাইনাস এক্স এটা গুণ করে পেয়েছি এটা মিলাইনি তাই এটা মেলানোর জন্য এটা চিহ্ন বিপরীত করো মাইনাস এক্স আছে ওটাকে প্লাস এক্স করো উপরে দেখো 7x আছে। তাহলে -x কে +x আর -7x -6x আবার এটা আমরা বাড়তি পেলাম এটাকে মিলাইনি তাই এটাকে মেলানোর জন্য এটাকে গুণ করে দিতে হবে। এটা হচ্ছে কি করতে হবে? 6 গুণ করে দাও। -6 এটা করলে -6x আর প্লাস -x মাইনাস হচ্ছে +6 মিলে যাবে। এবারে দেখো এই যে ফ্যাক্টরটা এটা আমরা কমন নিয়ে নেব। কমন নেব x -1 এটা সবার মধ্যে আছে। কমন নিয়ে নিলে প্রথমটায় কি পড়ে থাকবে x² পরেরটায় পড়ে থাকবে x -6 এবারে যদি এটাতে মিডল টার্ম হয় আমরা মিডল টার্ম করব না হয়তো করব না এখানে হচ্ছে 6 3 মানে হচ্ছে এটার মিডল টার্ম হয়ে যাবে x-1 আর এটা x² 3 2 এ 6 প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 আশা করি মিডল টার্ম জানো আর মিডল টার্ম যদি না জানো কমেন্ট করো অবশ্যই আমি বলে দেবো বা শিখিয়ে দেবো ঠিক আছে এক্সটাকে কমন নাও x প্লাস 3 আর মাইনাস 2 কে কমন নাও x প্লাস 3 ঠিক আছে তাহলে x-1 x প্লাস 3 x মাইনাস 2 ব্যাস এই হচ্ছে তোমার হচ্ছে বাঁধা এবারে আমরা এটাকে করি ঠিক আছে এটাকে করার চেষ্টা করি এটাকে তুলে নাও ঠিক আছে চলো এটাকে করার চেষ্টা করি 2x² 2x কিউব মাইনাস x মাইনাস 1 প্রথমে 1 বসাই 1 বসালে 1 এর 2 ইন্টু 1 এর কিউব x এর জায়গায় 1 দেখো 2x কিউব আছে 2 ইন্টু x কিউব তাহলে 2 ইন্টু 1 এর কিউব মাইনাস 1 মাইনাস 1 এটা 2 একের কিউব মানে 1 1 2 2 মাইনাস এটা 2 1 0 তাহলে x ইজিক্যাল টু কত বসাতে 1 বসাতে তাহলে x কে একদিকে নিয়ে আসো x মাইনাস 1 ইজিক্যাল টু 0 তাহলে x মাইনাস 1 টা ফ্যাক্টর হবে তাহলে লিখে ফেলো x মাইনাস 1 ফ্যাক্টর তিনবার লিখবো যেহেতু সর্বোচ্চ পাওয়ার 3 আছে x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1 এবারে দেখো এটার সঙ্গে এটা মিলাও এটা 2 দিলে 2 হবে আর এক্স কিউব আছে এখানে x আছে তাহলে x স্কয়ার দিলে হবে তাহলে এটা গুণ করো তাহলে গুণ করলে 2x কিউব মাইনাস এক্স স্কয়ার এই চিহ্নটা বিপরীত করো তাহলে 2x² চিহ্ন বিপরীত করলে এটা হচ্ছে তার সঙ্গে উপরে কোনো জায়গায় x² আছে না নেই তাহলে 0 তার মানে এটা 2 শুধু 2x² হবে প্লাস 2x² হবে এই 2x চলে আসবে এখানে তাহলে প্লাস x দিলে এখানে 2x² মাইনাস 2x এবারে এইটার বিপরীত করো গুণ করার শেষে সেকেন্ড ধাপটা অর্থাৎ গুণ করার শেষের ধাপটাকে চিহ্ন চেঞ্জ করতে হবে প্লাস 2x চিহ্ন চেঞ্জ করলাম
এখানে x আছে, হ্যাঁ, -x আছে। তাহলে এটা সরল করলে কত হবে? আ তোমার হচ্ছে x হচ্ছে। তাহলে এখানে +x করে দাও। তাহলে এটাকে আবার এদিকে চলে আসো। এখানে 1 গুণ করলে হয়ে যাবে 1x আর -1। তাহলে এখানে কমন চলে যাবে কত? x - 1 আর 2x² প্লাস 2x প্লাস 1, এটা প্লাস হবে প্লাস 1। ঠিক আছে? আর এখানে মিডল টার্ম হবে না, এটা এরকম করবে। তো চলো তারপরে এটা আমরা একের দাগ থেকে এটা শুরু করি। উদাহরণ যেগুলো আছে অবশ্যই ভালো করে দেখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। হুম? আমি আইট্যাবে ভিডিওগুলোর আইট্যাবে আগের ভিডিওর লিঙ্ক গুলো দেওয়া থাকবে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেখান থেকে দেখো বা প্লে লিস্টে গিয়েও দেখতে পারো। ঠিক আছে? এগুলো তোমরা করবে। তো চলে আসো। এটা ১ম এ আমরাকে পুট করব। 1 পুট করো। 1 এর কিউব মনে, মনে ভাবো। মনে, মনে ভাবলেও তাড়াতাড়ি হয়ে যাবে। 3 into 1 plus 2, এখানে কথা হচ্ছে 1 এর কিউব মানে 1 minus 3 plus 2, তার মানে 3 minus 3 সমান 0। তাহলে x সমান কততে হলো? x সমান 1 এ হলো। একদিকে নিলে x minus 1 সমান কত? 0, তাহলে x minus 1। তাহলে এখানে সমান চিহ্ন দাও। আমি আর তুলছি না। তোমরা অঙ্কটা তোলার পর সমান চিহ্ন দিবে, তারপর লিখবে। পেনটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। x minus 1, x minus 1 3 বার লিখবো যেহেতু পাওয়ার 3 আছে। এবার দেখো এক্স কিউব, এখানে এক্স স্কোয়ার দিলে এক্স কিউব, তাহলে এটা গুণ করে দাও এক্স কিউব, আর গুণের শেষটা কত হচ্ছে? মাইনাস এক্স স্কোয়ার। এই গুণের শেষটা যেটা থাকবে সেটা চিহ্ন পরিবর্তন করে দাও, প্লাস এক্স স্কোয়ার। এবারে উপরে কোনো জায়গায় এক্স স্কোয়ার যদি থাকে তাহলে লিখবো, না থাকলে 0। তার মানে এটা সরল করলে কত হবে? এক্স স্কোয়ার হবে প্লাস এক্স স্কোয়ার হবে, তাই প্লাস এক্স স্কোয়ার দিলাম। ব্যাস, গুণের পরে এইটা প্রথম লিখেছি, তাহলে এটা এর সঙ্গে মিলাও, এখানে নিচে চলে আসো, তাহলে প্লাস আর এক্স দিলে এক্স স্কোয়ার হবে। এবারে গুণ করে ফেলো মাইনাস এক্স এক্স, এটা গুণ করে যেটা পেয়েছি সেকেন্ডটা, অর্থাৎ এর সঙ্গে প্রথমটা গুণ করে না, এর সঙ্গে সেকেন্ডটা গুণ করে যেটা পাবো। এর সঙ্গে প্রথমটা নয়, এর সঙ্গে সেকেন্ডটা গুণ করে যেটা পাবো তার চিহ্ন চেঞ্জ করো। তাহলে এখানে ছিল মাইনাস এক্স, তার চিহ্ন চেঞ্জ করলে প্লাস এক্স। এক্স এর উপরে কোথাও আছে? হ্যাঁ আছে, মাইনাস 3x এক্স আছে, দিয়ে দাও। আলাদা চিহ্ন যে বড় তার চিহ্ন হবে মাইনাস 2x, এখানে দাও মাইনাস 2x। এবারে এই মাইনাস 2x এর যদি তুমি দাও, এইটা আমি এক্সট্রা লিখেছি। এবারে প্রথম দুটো হচ্ছে এই দুটার গুণ থেকে, পরের দুটো এই দুটো থেকে, তাহলে পরের দুটো হবে এই দুটো থেকে। চলো এই দুটো থেকে তাহলে গুণ করো। গুণ করলে এটা -2 দিয়ে দাও। -2 দিয়ে দিলে -2x প্লাস x প্লাস 2, উপরের সঙ্গে মিলে গেছে। তাহলে x - 1 কমন নিয়ে নাও। কমন নিলে x স্কোয়ার প্লাস x মাইনাস 2। এবারে এখানে দেখো মিডল টার্ম হবে, মিডল টার্ম করে ফেলো। তাহলে x স্কোয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2। মিডল টার্ম তোমরা জানো, না জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, তাহলে আমি করে দেবো। ঠিক আছে? -1 x প্লাস 2। ঠিক আছে? তাহলে x মাইনাস 1, এটা x প্লাস 2, x মাইনাস 1। বুঝা গেছে? আসছি পরেরটাতে কি বলছে। এটা দেখো, এটা সবগুলো প্লাস আছে। তার মানে প্লাসে যাবে না। আমরা -1 চেক করব। -1 এর হোল কিউব প্লাস 2 ইনটু -1 প্লাস 3। -1 এর হোল কিউব মানে -1, এটা -2 প্লাস 3, এটা -3 হচ্ছে প্লাস 3 হচ্ছে সমান 0। তাহলে দেখো x ইজিক্যাল টু কত হচ্ছে? -1। একদিকে নিলে x প্লাস 1 ইজিক্যাল টু 2। তাহলে x প্লাস 1 টা তোমরা দিয়ে দাও। একটা লাইন ছাড়িয়ে আরেকটা দিয়ে দিবে। x x প্লাস 1 কটা দেবো? ৩ টা দেবো, যেহেতু পাওয়ার ৩ আছে। x প্লাস 1, x প্লাস 1। প্রথমটা দেখো এক্স কিউব মেলাতে গেলে এটা এক্স স্কোয়ার দিতে হবে। ঠিক আছে? এক্স স্কোয়ার দিতে হবে। দিলে এটা কত হচ্ছে? এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। এই গুণ করার পরে এটাই পেয়েছি প্লাস এক্স স্কোয়ার, এটাকে চিহ্ন চেঞ্জ করো, মাইনাস এক্স স্কোয়ার। এবার উপরে কোথাও এক্স স্কোয়ার আছে? না, তাহলে 0 বলো। 0 তার মানে এখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার হবে। এই মাইনাস এক্স স্কোয়ারটা কোনখান থেকে আসবে? এই গুণ থেকে আসবে। তাহলে চিহ্ন যা ছিল দাও, মাইনাস আর এক্স দিলে এক্স স্কোয়ার হচ্ছে। তাহলে এটা গুণ করো, গুণ করলে মাইনাস এক্স হচ্ছে। এই গুণ করার শেষের পার্টটা যেটা মাইনাস এক্স, এটাকে আমরা প্লাস করব। হ্যাঁ? করার পর এখানে দেখবো কোথাও এক্স আছে? আছে। 2x আছে, প্লাস 2x আছে। তাহলে এটা যোগ করলে 3x হচ্ছে। তার মানে এখানে প্লাস 3x লিখবো। এই প্লাস 3x কোথা থেকে আসছে? এখান থেকে আসছে। তাহলে প্লাস দাও, 3 দাও, 3 দিলে 3x। এখান থেকে তাহলে কত হবে? না হচ্ছে প্লাস 3। এখানে মিলে গেছে।
এবারে তোমরা হচ্ছে কি লিখো, এটা কত হবে এক্স প্লাস ওয়ানটাকে কমন নিল। কমন নিলে প্রথমটায় পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি। মিডিল টার্ম হবে না, এই পর্যন্ত থেকে যাবে। ঠিক আছে, এবারে তিনে দেখে কি বলছে দেখো, এটা আমরা ওয়ানে চেক করবো, ওয়ানের কিউ মানে ওয়ান, আর ওয়ান বসালে -12 -16 হচ্ছে না। এবারে মাইনাস ওয়ান বসালেও, মাইনাস ওয়ানে বসালে মাইনাস ওয়ানের কিউ -1 +12 -16, এটাও জিরো হচ্ছে না। এবার টু বসাও, টু বসালে 2 এর কিউ মানে 8, আর 12 দিয়ে 24 -24 -16 হচ্ছে না। -2 বসাও, -2 বসালে -8, -2 এর কিউ মানে 8, আর হচ্ছে কত, মাইনাস আছে +24 হয়ে যাবে, -16 হবে। এইটা দেখো, এইটা আর এইটা একই চিহ্ন, -16 আর 8, এটা 24 হবে, -24 +24 মানে 0। তার মানে x ইজিক্যাল টু কত বসাচ্ছি, -2। একদিকে নিয়ে এলে x প্লাস টু ইজিক্যাল টু 0। তার মানে x প্লাস টু একটা ফ্যাক্টর হবে, সমান চিহ্ন দাও, সমান চিহ্ন দাও, x প্লাস টু 3 বার লিখবো, পাওয়ার কত আছে 3। আচ্ছা, এটা a প্লাস টু, a প্লাস টু করবে, এটা এর জায়গায় মান বসিয়েছি a প্লাস টু একটা ফ্যাক্টর হবে, a প্লাস টু, a প্লাস টু, a প্লাস টু। এবার দেখো a কিউ নিয়ে আসার জন্য a স্কোয়ার, তাহলে a কিউ প্লাস টু a স্কোয়ার। এবারে এটা এই টু a স্কোয়ার চিহ্ন চেঞ্জ করো, -2a স্কোয়ার। গুণের শেষের দিকে যেটা পাবে সেটা চিহ্ন চেঞ্জ করবে। তারপর উপরে a স্কোয়ার আছে না, তাহলে 0 বসাও, তার মানে ওটাই -2a স্কোয়ার হবে, -2a স্কোয়ার। এবারে চলে আসো এখানে, এখানে চলে এলে কি হবে, -2a দিয়ে দাও, -2a স্কোয়ার, তারপর গুণ করো, গুণ করলে কত হবে, -4a হবে। এই 4 এর চিহ্ন চেঞ্জ করো, +4a। উপরে চলে যাও, a কোথাও আছে, হ্যাঁ, -12a আছে, তাহলে আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে, যে বড় তার চিহ্ন হবে -8 হবে, তাহলে -8 লিখবো। এটা কোথা থেকে আসবে, এখান থেকে আসবে, -8 গুণ করলে -16। তাহলে এখান থেকে a প্লাস টু কমন নিলে এখানে a স্কোয়ার -2a -8, তার দুই আর এটা আমরা করতে পারি a প্লাস টু, এটা a স্কোয়ার -4a প্লাস 2a -8, এটা আমরা a প্লাস টু, এটাকে আমরা লিখবো এরকম করে, a কমন নিলে a -4 প্লাস টু কমন নিলে a -4। ঠিক আছে, a প্লাস টু, ঠিক আছে, a -4, a প্লাস টু, বুঝা গেছে? এটা তোমরা করবে। এবারে কি বলছে দেখো, এটাকে আমরা দেখো কি করব। 1 বসালে কত, 1 এর কিউব মানে 1, -6 প্লাস 4 হচ্ছে না, 0। -1 বসালে হচ্ছে না, এই দুটো তো ঠিক থাকে, -1 বসালে। ঠিক আছে? 2 বসাও, 2 এর কিউব মানে 8, -12 প্লাস 4, দেখো 0 হয়ে যাচ্ছে। তাহলে x ইজিক্যাল টু কত বসাতে, 2 বসাতে। x ইজিক্যাল টু 2, একদিকে নিয়ে এলে x মাইনাস 2 ইজিক্যাল টু 0। তাহলে x মাইনাস 2 ফ্যাক্টর হবে, সমান চিহ্ন দাও, সমান চিহ্ন দাও। তাহলে x মাইনাস 2 3 বার লিখে ফেলো, x মাইনাস 2, x মাইনাস 2। এবারে এখানে x স্কোয়ার দাও, x স্কোয়ার দিলে এখানে কত হবে, x কিউব মাইনাস 2x, x স্কোয়ার। আমরা শেষে গুণ করে কত পেয়েছি, 2x স্কোয়ার, এটা চিহ্ন চেঞ্জ করো, প্লাস 2x স্কোয়ার। এই 2x স্কোয়ার উপরে কোথাও x স্কোয়ার নেই, তাহলে প্লাস 0 মানে 2x প্লাস 2x স্কোয়ার থাকবে। এই 2x স্কোয়ারটা এখান থেকে আসবে, প্লাস 2x দাও, 2x দাও। আচ্ছা, এগুলো সব x হবে, এখানে সব a হয়ে গেছে, এটা x হবে, x 2x স্কোয়ার মাইনাস 4x। এবারে যেটা গুণের শেষে পেলাম সেটাকে চিহ্ন চেঞ্জ করো, প্লাস 4x আর মাইনাস 6x আছে, পরে যেহেতু মাইনাস 6, যে বড় তার চিহ্ন হবে 2x হবে, তাহলে মাইনাস 2x। তাহলে এখানে কথা দিতে হবে -2 দিয়ে দিলে -2x প্লাস 4, তাহলে মিলে গেছে। তাহলে x মাইনাস 2 এর সঙ্গে তাহলে x স্কোয়ার প্লাস 2x, 2x মাইনাস 2, এটা আর মিডল টার্ম ফ্যাক্টর হবে না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 5 এরটা কি বলছে, এটা দেখো 2 এ হবে, বুঝতে পারছো?
-2 হয়ে যাবে। -2 হলে -8 মাইনাস হচ্ছে +19 দিয়ে 38 আর -30। এই -3 মাইনাস এটা -38 প্লাস হয়ে যাবে। তাহলে x ইজিক্যাল টু কত হবে? -2 এর জন্য। এইদিকে নিয়ে এলো x প্লাস 2 ইজিক্যাল টু 0। তাহলে x প্লাস 2 টাকে তোমরা লিখে ফেলো x প্লাস 2 3 বার লিখবে x প্লাস 2 x প্লাস 2। প্রথমে x কিউব মেলানোর জন্য x স্কয়ার গুণ করলে x স্কয়ার প্লাস 2x আবার 2x স্কয়ার হবে। এই 2x স্কয়ার চিহ্ন চেঞ্জ করো -2x স্কয়ার আর কোথাও উপরে x স্কয়ার নেই তাহলে 0 কারণ -2x স্কয়ার এটা কোথা থেকে আসবে? এখান থেকে আসবে। -2x গুণ করলে -4x -4x এর চিহ্ন চেঞ্জ করো +4x পরে চলে যাও কোথাও x আছে কিনা -9x তাহলে -15x হবে এখানে। ঠিক আছে? তাহলে -15x মানে এখানে -15x তাহলে -15 দিয়ে দাও। -15x -30 সমান x প্লাস 2 এটা x স্কয়ার মাইনাস 2x মাইনাস 15 এটা মিডল টার্ম হবে x প্লাস 2 এটা কত হবে x স্কয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15 এটাকে dx লিখবে, হ্যাঁ? ঠিক আছে? এবারে x প্লাস 2 কমন নিয়ে নাও, হ্যাঁ? x কমন নিলে x মাইনাস 5 প্লাস 3 কমন নিলে x মাইনাস 5, ঠিক আছে? x প্লাস 2 x মাইনাস 5 x প্লাস 3, ঠিক আছে? এবার পরেরটাতে চলে আসো। 6 দাগে কি বলছে দেখো? আমরা একে বসাই। একে বসালে 4 ইনটু 1 এর কিউব মানে 1 মাইনাস 9 ইনটু 1 এর স্কয়ার মানে 1 প্লাস 3 ইনটু 1 প্লাস 2 এটা 2 তাহলে 4 মাইনাস 9 প্লাস 3 প্লাস 2 এই 4 2 কিন্তু 5 4 9 9 থেকে 9 বাদলে 0 তাহলে x ইকুয়াল টু কত বসাইছি a ইকুয়াল টু 1 বসাইছি বা a মাইনাস 1 ইকুয়াল টু 0 তাহলে সমান চিহ্ন দাও সমান চিহ্ন দাও a মাইনাস 1 a মাইনাস 1 a মাইনাস 1 তিনটে করলাম তাহলে 4a স্কয়ার দিলে 4a কিউব 4a কিউব তারপরে মাইনাস 4a স্কয়ার এটা মাইনাসটাকে শেষের গুণটাকে চিহ্ন চেঞ্জ করতে হয় প্লাস 4a স্কয়ার উপরে কোথাও a স্কয়ার আছে হ্যাঁ তাহলে এটা মাইনাস 9a স্কয়ার সরল করলে কত হবে যে বড় তার চিহ্ন হবে আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে 5a স্কয়ার মাইনাস 5a স্কয়ারটা এখানে দাও মাইনাস 5a স্কয়ার এটা এখান থেকে আসবে কি মাইনাস 5a দিলে 5a স্কয়ার মাইনাস আছে প্লাস 5a এটা গুণ করে শেষে পেলাম সেটা চিহ্ন চেঞ্জ করো মাইনাস a এই মাইনাস 5 এ এখানে উপরে এ কোথাও আছে না প্লাস 3 এ আছে আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে যে বড় তার চিহ্ন হবে এটা হয়ে গেল -2 এ তাহলে -2 এটা এখানে দাও তাহলে -2 এ এবার এখানে আসবে এখানে কত -2 দিলে -2 এ মাইনাস হচ্ছে +2 তাহলে এটা a -1 4a স্কয়ার মাইনাস 5a -2 এবার দেখো মিডল টার্ম করা যায় কিনা 4 2 8 ও 8 কে 5 কোনোভাবে নিয়ে আসা যাবে না ঠিক আছে চলো এ আর করা যাবে না এখানে ঠিক আছে সাতেরটা কি বলছে দেখো সাতেরটা যদি আমরা 1 বসাই ঠিক আছে এটা তোমরা 2 বসিয়ে দাও 2 এর কিউ মানে 8 মাইনাস 2 স্কয়ার মানে 4 তার মানে কত হচ্ছে 9 4 এ 36 এক বসাও এক বসাও এক বসাও এক বসাও একে চলে যাবে একের কিউব মানে 1 মাইনাস 9 ইন্টু 1 স্কয়ার মানে 9 প্লাস 23 ইন্টু 1 মানে 23 মাইনাস 15 এই 23 একে 24 আর 9 আর 15 হচ্ছে 24 তার মানে কত হচ্ছে সমান চিহ্ন দাও সমান চিহ্ন দাও তাহলে এখানে x ইজিক্যাল টু কত বসাইছি 1 তাহলে x মাইনাস 1 ইজিক্যাল টু 0 তাহলে x মাইনাস 1 ফ্যাক্টর হবে x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1 চলো এবারে কত হবে x এর স্কয়ার বসালে x এর মাইনাস x স্কয়ার এবারে শেষের গুণটাকে প্লাস x স্কয়ার করো x স্কয়ার কোথাও আছে আছে তাহলে মাইনাস 9x স্কয়ার তাহলে যে বড় যাচ্ছে না আমি মাইনাস 8x স্কয়ার হবে তাহলে এখানে মাইনাস 8x দাও এইটা এখান থেকে আসবে মাইনাস 8 দাও x স্কয়ার হয়ে যাবে মাইনাস আছে প্লাস 8x হবে
এবারে গুণেরটা -8x করো। করে যেটা পেলাম সেটা জাস্ট বিপরীত করতে হবে। বিপরীত করে এখানে কত হলো? না এখানে আ x কোথাও আছে না +23x, আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে, যে বড় তার চিহ্ন হবে। তাহলে +15x হবে। তাহলে +15 দাও এখানে। চলে আসে +15 মানে +15 দিয়ে দাও। 15 দিলে 15x -15 সমান তাহলে x²। চেঞ্জ করো। x-1 কমন নিলে x² -8x +15 মিডল টার্ম করে ফেলো। x-1 x² -5x -3x +15 এখানে x-1 x কমন নিলে x-5 এটা x লিখবে, হ্যাঁ? ঠিক আছে? আর এখানে -3 কমন নিলে x-5। আশা করি তোমরা মিডল টার্ম জানো। এখানে x-5 কমন নিলে x- ঠিক আছে? চলো পরেরটা কি বলছে? এটাকে তোমরা কি করবে দেখো, এটা -1 পুট করো। 5 ইন্টু -1 মানে -5 আর -1 মানে +1 হয়ে যাবে মানে +11, ঠিক আছে? আর হচ্ছে +4 একে 4 -2, 4 একে 4 নয়, -1 পুট করেছি তাহলে এখানে মাইনাস হবে, -4 হবে। তাহলে 4 2 6 আ আর -5 মানে -11 +11 0, তাহলে x ইজিক্যাল টু সরি a ইজিক্যাল টু আমরা কত পড়েছি পুট করেছি -1, a প্লাস 1 ইজিক্যাল টু 0, তাহলে a প্লাস 1 ফ্যাক্টর হবে। একটা সমান চিহ্ন দাও, একটা সমান চিহ্ন দাও। a প্লাস 1 লিখো। ৩ বার লিখে ফেলো। এবার এখানে দেখো 5 স্কোয়ার দিলে এখানে 5 a কিউব হয়ে যাবে। প্লাস 5 a স্কোয়ার হবে। কিন্তু গুণের যে শেষের টার্মটা এটার চিহ্ন বিপরীত করে লিখতে হয় -5 a স্কোয়ার। এবার উপরে কোথাও a স্কোয়ার আছে? হ্যাঁ। +11 a স্কোয়ার আছে। যে বড় তার চিহ্ন হবে 6 স্কোয়ার হবে। তাহলে +6 স্কোয়ার এবার লিখে ফেলো এখানে +6 স্কোয়ার। এখান থেকে এখানে চলে আসো। +6a দিলে +6 স্কোয়ার +6a, এবার গুণের শেষেরটার চিহ্ন চেঞ্জ করো -6a। এবারে চলে আসো এখানে a কোথায় আছে? +4a আছে। আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে, যে বড় তার চিহ্ন হবে -2a। এখানে লেখা হলো -2a। এখানে চলে আসো -2a -2 দিলে -2a আর -a প্লাস a মাইনাস, এটা a প্লাস 1 টাকে আমরা নিয়ে নিলাম। তাহলে কত হবে? 5 স্কোয়ার +6a -2, 5 দিয়ে 10 করতে পারবো, 6 নিয়ে আসতে পারবো? পারবো না। ঠিক আছে? চলো তারপরে কি বলছে? ৯ টাকে দেখো হাফ দিয়ে দাও। হাফ দিয়ে পুট করো। মাইনাস হাফ দিবে, ঠিক আছে? মাইনাস হাফ দিলে তাহলে মাইনাস হাফ 2 গুণিতক মাইনাস হাফের হোল কিউব মাইনাস এক্স স্কোয়ার মানে কত? মাইনাস হাফের হোল স্কোয়ার প্লাস 9 গুণিতক মাইনাস হাফ প্লাস 5 কিউব মানে মাইনাস বেরোবে, তাহলে 2 মাইনাস বেরোবে, তাহলে -2 গুণিতক 1 একের 8, এটা মাইনাসের প্লাস হয়ে যাবে। তার মানে ভিতরটা বেরোবে না, তার মাইনাস থাকবে -1 এর 4, ঠিক আছে? -9 এর 2 প্লাস 5 এই ঘটনাটা। এখান থেকে দেখো কাটাকাটি করলে 2 4 হবে। মাইনাস চার যোগ করলে 1 এর 2 হবে, তাহলে -1 এর 2 -9 এর 2 প্লাস 5, 1 এর 2 9 এর 2 মানে -5 প্লাস 5 সমান 0। এই x ইজিক্যাল টু কততে? -হাফ এ। এবারে গুণ করো 2x বার সরল করলে 2x সমান -1, একদিকে নিয়ে এলে কত হবে? 2x - 1 0, তাহলে কত হচ্ছে? 2x - 1 ফ্যাক্টর হচ্ছে। তাহলে 2x - 1 3 বার লিখে ফেলো।
এবারে এখানে দেখো 2 তো আছে, তার মানে শুধু এক্স স্কোয়ার দিলে 2x³ হয়ে যাবে। 2x³ গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার, গুণ করে শেষে যেটা পাবো তার চিহ্ন বিপরীত করতে হয়, প্লাস এক্স স্কোয়ার। করার পরে এখানে কোথাও এক্স স্কোয়ার আছে? হ্যাঁ আছে। তাহলে তুমি ওটা তোমার হচ্ছে কি করো, না মাইনাস এক্স স্কোয়ার লিখে ফেলো, মাইনাস স্কোয়ার। তাহলে এখানে কত হবে? মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, এটা তোমার কত হবে? 0 হয়ে যাবে, তাই তো? 0 হবে। তার মানে এই টার্মটা তোমরা নাও লিখতে পারো। আচ্ছা, এই জায়গাটায় ভুল হয়েছে, হ্যাঁ? এটা মাইনাস ছিল, এটা প্লাস হবে। একদিকে নিয়ে এলে। তাহলে এই সবগুলো, এগুলো সবগুলো প্লাস হয়ে যাবে। প্লাস করে দাও। তার মানে এটা প্লাস হয়ে যাবে। এটা প্লাস হলে এর বিপরীত হবে কত? মাইনাস। মাইনাস আর মাইনাস একই চিহ্ন, মাইনাস এক্স স্কোয়ার হবে। এটা এবার এখানে চলে আসছে মাইনাস টু এক্স স্কোয়ার, মানে মাইনাস টু, সরি টু তো দেওয়া আছে, শুধু এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স। এবারে যে গুণ করে যেটা পাবো শেষে সেটা চেঞ্জ করো, প্লাস এক্স। এক্স টার্ম আছে, প্লাস 9x আছে, একই চিহ্ন যোগ করতে হবে, তাহলে 10x হবে। তাহলে প্লাস 10x, এই 10x এখানে আসো, 2 দেওয়া আছে, তাহলে প্লাস 5 দিয়ে দাও, 5 আর 5 দিয়ে 10, আর এটা প্লাস 5। চলো এখান থেকে তাহলে 2x, 2x প্লাস 1 এটাকে নাও, নিয়ে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 5। এটাতে মিডল টার্ম করা যাবে না, তাহলে এরকম থাকবে। ঠিক আছে? বুঝে গেলাম? এর শেষের অঙ্কটা দেখো। এটা তোমরা 2 বসিয়ে দাও। 2 বসিয়ে দিলে 2 গুণিতক 2 এর কিউ মানে 8, মাইনাস 5 গুণিতক 2 এর কিউ মানে কত হবে? আর 2 স্কয়ার মানে 4, মাইনাস 19 গুণিতক 2 প্লাস তাহলে 8 2 16, মাইনাস 20, মাইনাস 38 প্লাস 42। এটা আর এটা মিলে কত হচ্ছে? 58। আর এটাও মাইনাস 58। তাহলে এক্স বা ওয়াই ইজিক্যাল টু কত হচ্ছে? আমি বসিয়েছিলাম 2, একদিকে নিয়ে আসো, ওয়াই মাইনাস 2 ইজিক্যাল টু 0। ব্যাস, ওয়াই মাইনাস 2 বা লিখে ফেলো। সবাইকে বলছি, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। বন্ধুদেরকে শেয়ার করো যাতে করে আমার মোটিভেশন অবশ্যই বাড়ে এবং পরবর্তী ভিডিওগুলো আমি সেই অনুভূতিতেই নিয়ে আসি এবং যাতে করে তোমাদের বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে? তোমরা অবশ্যই করো, বন্ধুদেরকে শেয়ার করো। এখানে কথা হচ্ছে 2y স্কোয়ার। এখানে গুণ করলে 2y কিউব মাইনাস 4y স্কোয়ার। এটা গুণের যেটা শেষে হবে সেটা চিহ্ন চেঞ্জ করো। 4y স্কোয়ার। y স্কোয়ার আছে? হ্যাঁ, এখানে মাইনাস 5y স্কোয়ার আছে। আলাদা চিহ্ন বিয়োগ হবে, যে বড় তার চিহ্ন হবে মাইনাস y স্কোয়ার হবে। তাহলে এখানে শুধু y স্কোয়ার বসে মাইনাস y স্কোয়ার। তাহলে এখানে বসলে শুধু মাইনাস y হবে। তাহলে মাইনাস প্লাস 2y হবে, গুণের শেষের গুণটা। তাহলে প্লাস 2 হলে ওটা মাইনাস y করে দাও, মাইনাস 2y করে দাও। y আছে? হ্যাঁ, মাইনাস 19 আছে। 19y আছে। তাহলে এটা আলাদা চিহ্ন বড়, এই একই চিহ্ন যোগ করতে হবে, যে বড় তার চিহ্ন হবে 21y হয়ে যাবে। তাহলে মাইনাস 21y হলো। এটা 21y, হ্যাঁ? এটাকে ভুল করবে না তোমরা এটাকে। 21y, 21y। 21 থেকে এখানে নিচে চলে আসবে, এখানে কি হবে? মাইনাস 21 দিলে 21y, প্লাস 21 দিয়ে 42। তাহলে এখানে y মাইনাস 2, এখানে 2y স্কোয়ার মাইনাস y মাইনাস 21। আচ্ছা, এটা মিডল টার্ম হচ্ছে তাহলে 21 দিয়ে 42, ধারে দুটো গুণ করতে হয়। 21 দিয়ে 42 হচ্ছে, আর ওখানে সাথে 42 হচ্ছে। তাহলে 2y স্কোয়ার মাইনাস 7y প্লাস 6y মাইনাস 21y মাইনাস 2। এটা 2 কমন, y কমন নিয়ে নাও। 2y মাইনাস 7 প্লাস, এটা থেকে কমন নিয়ে নাও, 3 কমন নিয়ে নাও, 2y মাইনাস 7। ঠিক আছে?
তাহলে ওয়াই মাইনাস টু, আর এটা টু ওয়াই মাইনাস সেভেন ওয়াই প্লাস থ্রি। ঠিক আছে, আমরা ফ্যাক্টরাইজ। তো আজ এই পর্যন্ত। 8.1 আমরা এখানে করলাম। 8.2, 3 এগুলো সব আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে চলে আসবো। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো।